একটা সময় ছিল যখন বিশাল কোনো জাহাজের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে হতো টাইটানিকের ছবি, কিন্তু সেই জায়গা এখন দখল করে নিয়েছে এক বিশাল দৈত্য আকারের জাহাজ, যার নাম আইকন অফ দ্য সেলস। এই জাহাজটি শুধু টাইটানিকের চেয়ে বড়ই না, বরং তার চেয়েও দ্বিগুণ আকারের বড়। টাইটানিকে যাত্রী বহন করতে পারত মাত্র 3,300 জন, সেখানে আইকন অফ দ্য সিজে একসাথে 7,000-এর বেশি মানুষও ভ্রমণ করতে পারে। এই স্বপ্নের জাহাজটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি, রয়্যাল ক্যারিবিয়ান। এটি শুধু একটি জাহাজই নয়, বরং ভাসমান এক বিশাল শহর। এতে রয়েছে প্রায় 3,000 বিলাসবহুল রুম, 40টি রেস্টুরেন্ট, 7টি বিশাল সুইমিং পুল এবং বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্ক, সুবিশাল থিয়েটার, শপিং মল, ক্যাফে, রেস্টুরেন্ট, বার, এমনকি একটি শহরের মতো আলাদা আলাদা 8টি এলাকা। বিশ্বের সবচেয়ে বড় এই জাহাজের ভিতরে কি আছে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। মিস্ট্রি চাল চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য। 2016 সালে রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানি এমন একটি ঘোষণা দেয়, তারা এমন এক নতুন প্রজন্মের জাহাজ তৈরি করতে যাচ্ছে যেটি শুধু বড় বা বিলাসবহুলই নয়, যেমনকি প্রযুক্তি, পরিবেশ সচেতনা এবং কি অভিজ্ঞতার দিক দিয়েও আগের সব জাহাজকে ছাড়িয়ে যাবে। তারা এই নতুন সিরিজের নাম দেয় আইকন ক্লাস। এই শ্রেণীর প্রথম জাহাজ আইকন অফ দ্য সেজ নির্মিত হয় ফিনল্যান্ডের বিখ্যাত মিয়ারটার্কো শিপইয়ার্ডে। জাহাজটির কাঠামো তৈরি, অভ্যন্তরীণ সাজসজ্জা, প্রযুক্তি সংযোজন মিলিয়ে প্রায় 10 বছর সময় লাগে। সবশেষে 2024 সালের জানুয়ারিতে বর্তমান সবচেয়ে বিশ্বের বড় ভ্রমণতরী প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা করে। তবে রয়্যাল ক্যারিবিয়ান এখানেই থেমে থাকেনি, তারা একই ডিজাইন ও ধারণা নিয়ে আরেকটি জাহাজ স্টার অফ দ্য সিজ নামের একটি জাহাজ তৈরি করে। এটি 2025 সালের আগস্ট মাসে তার প্রথম যাত্রা শুরু করে। এটি আইকন অফ দ্য সিজের যমজ বোনের মতো, একই ধরনের দৈর্ঘ্য, ওজন এবং যাত্রী ধারণ ক্ষমতা, এমনকি একই ধরনের অভিজ্ঞতার কারণে যাত্রীরা বুঝতে পারবে না কোনটি আইকন অফ দ্য সিজ আর কোনটি স্টার অফ দ্য সিজ। এই প্রতিটি জাহাজের ওজন প্রায় 2,05,000 গ্লাস টন, যা প্রায় 35,000 হাতের ওজনের সমান। এর দৈর্ঘ্য প্রায় 1,200 ফুট বা 4টি ফুটবল মাঠের সমান লম্বা এবং উচ্চতায় জাহাজগুলো 20 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। প্রতিটি জাহাজে একসাথে 7,000-এর বেশি যাত্রী ও ক্রু ভ্রমণ করতে পারে। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ তাদের আইকন সিরিজের আওতায় লিজেন্ড অফ দ্য সিজ নামের আরও 2টি জাহাজ 2026 ও 27 সালে চালু করার পরিকল্পনা করেছে। আইকন অফ দ্য সিজকে একটি জাহাজ বললে ভুল হবে, আসলে এটি একটি ভাসমান শহর, আর এই শহরকে সাজানো হয়েছে 8টি আলাদা আলাদা নেইমার পুরুপ বা পাড়া হিসাবে। প্রতিটি পাড়াই পর্যটকদেরকে আলাদা আলাদা অভিজ্ঞতা দেয়। যারা আরাম ও প্রশান্তি নিয়ে থাকেন তাদের জন্য রয়েছে চিল আইল্যান্ড। এখানে রয়েছে 4টি সুইমিং পুল এবং আরামদায়ক চেয়ারে বসে সূর্য দেখার বিশেষ ব্যবস্থা রয়েছে। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য রয়েছে থ্রিল আইল্যান্ড। এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক। ছোট বড় সবার জন্যই এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যারা একটু রোমাঞ্চকর সময় কাটাতে চায় তাদের গন্তব্য দ্য হাইডওয়ে এলাকা। এটি সমুদ্রের উপরে ঝুলে থাকা ইনফিনিটি পুল, ব্যক্তিগত লাঞ্চ চেয়ার আর সূর্যাস্ত দিয়ে সাজানো হয়েছে। সারাফসাইড নামের একটি বিশেষ ফ্যামিলি ফ্রেন্ডলি পাড়াও রয়েছে, যেটি শুধুমাত্র শিশু ও ফ্যামিলি পরিবার কেন্দ্রীয়। বাচ্চাদের জন্য ওয়াটার স্লাইড, খেলাধুলার জায়গা, কার্টুন থিম পার্ক, এমনকি পরিবারের সবাই একসাথে বসে এক জায়গায় খেতে পারে এমন রেস্টুরেন্টও রয়েছে। অ্যাকোয়াডুম নামের জাহাজের একদম উপরে সামনের অংশটিতে আর একটি এরিয়া রয়েছে, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার থিয়েটার। জাহাজের একদম মাঝখানে রয়েছে রয়্যাল প্রোমেনেড নামে এক আধুনিক বাণিজ্যিক এলাকা। এখানে আছে দোকানপাট, শপিং মল, ক্যাফে, রেস্তোরাঁ এবং লাইভ মিউজিকের ব্যবস্থা। এমনকি 30,000 গাছপালা দিয়ে এখানে একটি কৃত্রিম পার্কের মতো তৈরি করা হয়েছে। সবশেষে রয়েছে স্যুট নেইবারহুড, যেটি মূলত ভিআইপি যাত্রীদের জন্য। এই এলাকাটি শুধু স্যুট ক্লাসে কেবিনে থাকা যাত্রীদের জন্য উন্মুক্ত। এখানে রয়েছে ব্যক্তিগত পুল, এক্সক্লুসিভ রেস্টুরেন্ট এবং আলাদা ভিআইপি লাউঞ্জ। বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ আইকন অফ দ্য সিজ শুধু এক বিশাল জাহাজে নয়, এটি যেন এক চলমান রাজপ্রাসাদ। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রাজকীয়। আইকন অফ দ্য সিজ জাহাজে বহু ধরনের আবাসনের ব্যবস্থাও রয়েছে। এগুলো শুধু ঘুমানোর জায়গা নয়, বরং প্রতিটি ক্যাবিনই যেন এক একটি 5 তারকা বিলাসবহুল হোটেল রুম। এখানে মোট 2,805টি কেবিন রয়েছে, যার প্রতিটি বিশেষভাবে সাজানো।
যারা একটু বাজেটের মধ্যে থাকতে চান তাদের জন্য রয়েছে স্ট্যান্ডার্ড ইন্টারভিউ রুম বা ব্যালকনি কেবিন। প্রতিটি কেবিনে রয়েছে স্মার্ট টিভি, এসি, ব্যক্তিগত বাথরুম, স্টোরেজ স্পেসেস এবং বিলাসবহুল বিছানা। আর যারা রাজকীয় বিলাসিতায় বিশ্বাস করেন তাদের জন্য রয়েছে রয়্যাল লেস স্যুট, সানসেট কর্নার স্যুট, প্যানোরামিক ওশেন ভিউস এবং সবচেয়ে বিখ্যাত আলটিমেট ফ্যামিলি টাউন হাউস। এই টাউন হাউস রুমগুলো মূলত থ্রিপ্লেক্স বা তিনতলা বিশিষ্ট ঘর। এখানে আছে ব্যক্তিগত স্লাইড, সিনেমা স্ক্রিন, বাচ্চাদের খেলার ঘর, 2টি বাথরুম এবং আলাদা ডাইনিং এরিয়া। কিছু কিছু স্যুটে ব্যক্তিগত ব্যালকনি, সমুদ্রের দিকে মুখ করে রাখা ইনফিনিটি পুলও রয়েছে। সে সাথে আছে সুবিশাল এক ওপেন ব্যক্তিগত বারান্দা। এছাড়া বিলাসবহুল স্যুটের অতিথিদের জন্য একজন ব্যক্তিগত পার্টনার নির্ধারিত থাকে, যে 24 ঘন্টা অতিথিদের প্রয়োজন অনুযায়ী খাবার বুকিং বা যে কোনো খাবারের ব্যবস্থা করে দেয়। এই শিপে আছে 40টির বেশি ক্যাফে, রেস্তোরাঁ ও পার্ক। পর্যটকরা এখানে ইটালিয়ান, চায়না, জাপানি, আমেরিকান ও ভারতীয় খাবার খেতে পারবে। দিনের শুরুতে সকালের নাস্তায় রয়েছে ইউরোপিয়ান বেকারি, ফলমূল, দুপুরে আন্তর্জাতিক বুফে আর রাতে মোমবাতির আলোয় সমুদ্র দেখার মতো রোমান্টিক ডিনার। চাইলে কেবিনে বসেও আপনি রুম সার্ভিসের মাধ্যমে পছন্দের খাবার পেতে পারেন। অনেকেই হয়তো ভাবতে পারেন এক সপ্তাহে জাহাজে কাটানো অনেক বিরক্তকর মনে হবে। তাদের জন্য এখানে রয়েছে বড় স্টাইল থিয়েটার, আইস স্কেটিং কেরিনা, লাইভ মিউজিক পারফরমেন্স, ডিজে পার্টি, ক্যামিং ওয়াল, মিনি গলফ, এমনকি ভিডিও গেমসও। ছোটদের জন্য আছে কার্টুন থিম পার্ক, বাচ্চাদের লাইভ শো আর স্লাইডে ভরা খেলাঘর। সবকিছু মিলিয়ে আইকন অফ দ্য সিরিজ হলো একটি ভাসমান পর্যটক নগরী। এখানে এক সপ্তাহ যাত্রা শুরু হয় জনপ্রতি প্রায় 2000 মার্কিন ডলারের থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,20,000 টাকার মতো। তবে কেবিন, খাবার ও সিজন ও সময় অনুযায়ী এই খরচ 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যারা একটু বিলাসী সুইট কেবিন ক্যাটাগরি নিতে চায় তাদের খরচ হবে 35 লক্ষ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত। আইকন অফ দ্য সিজ কেবল বিশাল আর বিলাসবহুলই নয়, এটি পরিবেশ নিয়ে এক সচেতনতার উজ্জ্বল উদাহরণ। এই জাহাজটি এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস দিয়ে চালানো হয়, যা প্রচলিত ডিজেল বা ভারী মেরিন ফুয়েলের তুলনায় অনেক কম পরিমাণের সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও কার্বন নিঃসরণ করে। এলএনজি শুধু দূষণ কমায় না, বরং শব্দ দূষণও হ্রাস করে, ফলে এটি সামুদ্রিক জীবজগতের জন্য তুলনামূলক কম ক্ষতিকর। তাছাড়া জাহাজটিতে রয়েছে উন্নত পর্যশোধন প্রযুক্তি, যার মাধ্যমে প্রতিদিনের তরল বর্জ্য ফিল্টার করে পুরনো প্রক্রিয়াজাত করা হয়। বাথরুম, রান্নাঘর বা অন্যান্য ব্যবহার করা জলের অংশই রিসাইকেল করে ব্যবহার করা হয়, যাতে পানির অপচয়ও কমানো যায়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ফুয়েল সেল সাপোর্টেড পাওয়ার সিস্টেম। এটি একটি পরীক্ষামূলক প্রযুক্তি যা বৈদ্যুতিক উৎপাদনের জন্য হাইড্রোজেন বা অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে। আইকন অফ দ্য সিজ জাহাজটির মালিকানা কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ হলেও এই রয়্যাল ক্যারিবিয়ান মালিকানা কোম্পানির 20% শেয়ারে রয়েছে কুখ্যাত বিগ ফির হাতে। 3টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভ্যানগার্ড, ব্ল্যাকরক, স্টার্টেড স্টিলকে একসাথে বলা হয় বিগ 3। অ্যাপেল, গুগল, ফেসবুক, অ্যামাজন, টেসলা, কোকা-কোলাকেও বিশ্বের হাজারো বিশিষ্ট প্রতিষ্ঠানে বিগ 3-র অংশীদার রয়েছে। এই বিগ 3 কিভাবে আমাদের সবার অগোচরে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে সে সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।